সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্রটা কি, আমরা কি পরিমাণ ঋণের ভার বহন করে বাংলাদেশকে এগিয়ে নিতে যাচ্ছি বা এগিয়ে যেতে হচ্ছে, বিষয়টি আপনাদের কাছে একটু সংক্ষেপে আলোকপাত করছি। 2026 সালের এপ্রিল মাসের শেষ নাগাদ আমাদের কাছে যে তথ্য আছে, দেশি বিদেশি মিলিয়ে বাংলাদেশের ঋণের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা প্রায় 24 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যে আমরা বৈদেশিকভাবে ঋণ আছি 13,67,864 কোটি টাকা, আর আভ্যন্তরীণ খাতে দেশীয় বিভিন্ন উৎস থেকে বা ব্যাংক থেকে ঋণের পরিমাণ হচ্ছে 10,26,846 কোটি টাকা। তো বিষয়টি লক্ষ্য করুন, আমাদের বাস্তবতায় আমাদের দেশের যদি সার্বিক অর্থনৈতিক ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হয়, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে আন্তর্জাতিক রাজনীতিটা আমাদের দেশে আমাদের সাথে কিভাবে হচ্ছে, বা আন্তর্জাতিক রাজনীতিতে আমরা কিভাবে নিজেদেরকে একীভূত করছি। আপনারা জেনে রাখুন, আজকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে আমেরিকা ইসরায়েলের নেতৃত্বে ইরানের সাথে। সেই ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রায় ম্যাক্সিমাম দেশ তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ভৌগোলিক রাজনৈতিক বিবেচনায় এবং অর্থনৈতিক সমৃদ্ধির বিবেচনায় ইরান এবং মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশই চীনমুখী নীতি গ্রহণ করেছে। আমাদের বিগত ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু চীনের সাথে অনেকগুলো আমাদের তিস্তা প্রকল্পের বাস্তবায়ন এবং ব্যবসায়িক ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো চুক্তি করেছে, যেটা এদেশকে সমৃদ্ধ করার যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা এবং ভারত কেন্দ্রিক যে তৎপরতা আমরা লক্ষ্য করেছি, চীনের ব্যাপারে তাদেরকে অনেকটা মুখে কুলু পেটে বসে থাকতে দেখছি। প্রিয় দর্শক মন্ডলী, একটি বিষয় কিন্তু ট্রু, আমেরিকার এখন একটি দেহ আছে, বিশাল দেহ আছে, এই দেহটি কিন্তু ভেঙে পড়ছে এবং আগামী দশকে সারা পৃথিবীর নেতৃত্ব দিবে এশিয়া, এবং চীন সেখানে একচ্ছত্র অধিপতি, বিশ্বের অধিপতি হয়ে দাঁড়াচ্ছে। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন 3 দিন আগে আমেরিকার সাথে চুক্তি করছে, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, অথচ সরকার ইচ্ছে করলেই এটা পার্লামেন্টে উপস্থাপনের মাধ্যমে বাতিল করতে পারে, সংশোধন সংস্করণ সবকিছুই করতে পারে, কিন্তু সেটা করছে না, মুখে কুলুপ পেটে বসে আছে। আমরা মুক্তি চাই। প্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সাথে থাকুন। শুভরাত্রি।